শেখ হাসিনার সরকার আইএমএ জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বত্র। আয়নাঘর পরিদর্শন শেষে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়নাঘরের দৃশ্যকে বিভৎস উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, যারা এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচার করা হবে। সাবেক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যেসব গুরুতর অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম ভিন্নমত পোষণকারীদের ধরে এনে গুম করে রাখা, আয়নাঘর নামে বন্দিশালায় আটকে রেখে চালানো হতো ভয়াবহ নির্যাতন। প্রত্যেকদিন চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার গুম কমিশন গঠন করে খুঁজে পায় আয়নাঘরের সন্ধান। সকালে আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই সময় তার সাথে ছিলেন ভুক্তভোগী উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য, গুম কমিশনের সদস্য এবং কিছু গণমাধ্যম কর্মী। এই সময় উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের বন্দী থাকার ভয়াবহ অবস্থার বর্ণনা দেন। সেই সময় টয়লেট কি ছিল আপনার, কি ঘরের ভিতরে নাকি বাইরে? ভিতরে না, বাইরে ছিল। আপনি মানে ধারণা করছেন যে আপনি নিশ্চিত হতে পারছেন না কোন জায়গায়? টয়লেটে নিয়ে যাওয়ার সময় চোখ বন্ধ করে নিয়ে যেত। আচ্ছা, বাইরে কিছু দেখি নাই, শুধু ভিতরে দেখছি। দেয়াল দেখে আমি চিনতে পারছি। হ্যাঁ, রুমটা ছোট ছিল, এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না। এখন ভেঙে রুমটা বড় করা হয়েছে। ওই যে গ্যাপটা, ওইখানে তো ফ্যান ছিল, এখন সেই ফ্যান আর নেই। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা বলেন, পরিস্থিতি ছিল নৃশংস এবং ভয়াবহ। বলেন, এর মাধ্যমে আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিহ্ন করার জন্য মনুষ্যত্ববোধ যেন কারো না থাকে। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। আয়নাঘরের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, গুম কমিশনের প্রতিবেদনে এই আয়নাঘরের ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হবে। আয়নাঘরের তথ্য প্রমাণ সিলগালা করে রাখা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এখান থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। এছাড়া এমন আরো আয়নাঘর আছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। শুনতেছি এই আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।